এই জুমু তো একদম ২ নম্বর একটা মেয়ে। আমাকে বহুরূপী বলে কিভাবে? হ্যাঁ, আমি একটু ইমোশনাল। খুব সহজে ভেঙে পড়ি, সেটা বাস্তব জীবন হোক বা কোনো মুভি দেখে। কিন্তু আমি মেয়েটা অনেক ভালো। আর কথা নেই এই জুম্বালিকার সাথে। জুমুকে মনে মনে বকে দিয়ে আমি কম্বল মুখের উপর দিয়ে ঘুমানোর চেষ্টা করছি। ইতি ব্যালকনি থেকে এসে দেখে এই ২ মেয়ে ২ জনকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। কি আশ্চর্য কাজ কারবার এদের! কে বলবে এরা একটু আগে তুমুল ঝগড়া করেছে? ইতি ভালো করে শেফা আর জুমুর গায়ে কম্বল দিয়ে নিজে শুয়ে পড়ল শেফার পাশে। সকালে ঘুম ভাঙল আমার প্রত্যেক দিন এর নিয়মে। গলায় আমি বেশ চাপ অনুভব করছি। একটু পরেই বুঝতে পারলাম আমার টনসিলের সমস্যার কারণে গলা ব্যথা শুরু হল। আমি আমার গায়ের উপর থেকে জুমুর হাত সরিয়ে বিছানায় উঠে বসলাম। জুমুকে আমার পাশে দেখে আমি বেশ অবাক হয়েছি। কিন্তু তার এই ঘুমন্ত মুখ দেখে আমার রাগ নিমিষেই চলে গেল। আমি জুমুর মাথায় হাত বুলিয়ে উঠে পড়লাম বিছানা থেকে। ইতি আপু আর জুমু এখনো নাক ডেকে ঘুমোচ্ছে। আমি গরম পানি করে নিলাম নিজের জন্যে। বাহিরে একদম আধার ছেয়ে আছে কুয়াশার কারণে। আমি চুলায় গরম পানি বসিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। মা এখনো ঘুম মনে হচ্ছে। আমি গলায় ওড়নাটা পেঁচিয়ে আছি সেই রাত থেকে। সামান্য ঢেকুর গিলতে কষ্ট হচ্ছে আমার এখন। গলার এমন অবস্থা হবে জেনেও আমি কাল রাতে আইসক্রিম খেয়েছি। মা জানতে পারলে আমার রেহাই নেই। সাইরেনের শব্দ শুনে আমি মাথা নিচু করে তাকালাম। সাদিফ ভাইয়ের গাড়ি এবং সাথে উনার বডিগার্ডদের গাড়ি দেখতে পেলাম। সাদিফ ভাইয়ের কথা মাথায় আসতেই কাল রাতের কথা মনে এলো আমার। কেমন যেন অদ্ভুত ব্যবহার করেছিলেন উনি আমার সাথে। আমার জন্যে প্রেমের প্রস্তাব আসলে উনার কি যত্তসব ঢং। আমি চললাম রান্নাঘরের দিকে। মা জেগে যাওয়ার আগে এই গলা ব্যথার কিছু করতে হবে। গরম পানি নিয়ে ভালো করে নিজের হাত মুখ ধুয়ে নিলাম আমি। এরপর গরম পানি আর লবণের মিশ্রণ দিয়ে আমি গড়গড়া করে নিলাম। যদি একটু কমে যায় ব্যথা তাহলে আমার জন্যে লাভ হবে। আমি ফ্রেশ হয়ে নিয়ে আবারও রান্নাঘরে গিয়ে সবার জন্যে নাস্তা বানানো শুরু করলাম। একটু পরে আমার ভাই এলো রান্নাঘরে। এসেই আমাকে নির্দেশ দিলেন, ফুল গরম গরম 1 কাপ কফি দিবি? জগিং করে আমি অনেক ক্লান্ত। আমি ঘাড় বাঁকিয়ে আমার ভাইয়ের দিকে তাকালাম। সে এইমাত্র জগিং থেকে এসেছে, সেটি তাকে দেখেই বোঝা যাচ্ছে। আমি চুলায় কফির পানি বসিয়ে আমার ভাইয়ের উদ্দেশ্যে বললাম, দেখতে তো মাশাআল্লাহ আল্লাহ ভালো আছো। শরীরটাও ফিট আছে তোমার। তাহলে এত জগিং করার কি দরকার তোমার? তাছাড়া এই শীতকালে ঘুম থেকে উঠো কিভাবে? আমার চেয়ে সাদিফ ভাইয়ের শরীর আরও বেশি ফিট আছে। কিন্তু তাও সাদিফ ভাই জগিং করতে বের হন। আবার ঘরেও ব্যায়াম করেন। উনার জন্যে কি বলবি তুই? আমি হাতের ইশারায় বললাম, উনার তো মাথায় গন্ডগোল আছে, তাই আর কি এইসব কাজ করেন। আমার পুরো কথা শেষ করার আগেই মা আমাকে চেঁচিয়ে উঠলেন, এই মেয়ে, ভাঙ্গা গলায় কথা বলছিস কেন? গলায় কি হলো তোর? আয় হায়, মা এইবার আমাকে পেয়েছে। আমি মুচকি হেসে মাকে বললাম, ঠান্ডা পড়ছে অনেক। তাই হয়তো গলার শব্দ এমন শোনাচ্ছে। আমি আইসক্রিম ধরিনি মা গু। আমার কথায় মা এসে আমার পিঠে একটা চড় দিলেন। মিথ্যে আমার কাছে কেন বলতে আসিস? যদি মিথ্যে বলতেই না পারিস